হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওটা আসলে ওয়েডিং গেস্ট মেকআপ ভিডিও বলা চলে, বা তোমরা নিউলি ওয়েডসের যারা ব্রাইডসগুলো আছো, ধরো বিয়ের পরের দিন তোমরা অনেকেই ভাববো কেমন টাইপ একটা লুক নিলে তোমাদেরকে ভালো লাগবে, লাইক কাঞ্জিবরম শাড়ি বা ওর বিয়ের সেকেন্ড শাড়িগুলো যেমন টাইপের হয় আর কি, ওই শাড়িগুলোর সাথে আমরা খুব বেশি ভারী কোনো মেকআপ চাই না, আবার চাইছি যেহেতু নিউলি ব্রাইড, সো একটু যেন আমাদের দেখতে ভালো লাগে। সো আজকে এরকম একটা মেকআপ লুক নিয়ে এসেছি। তোমরা চাইলে গলায় একটু অর্নামেন্টস পরতে পারো, হাতে চুড়ি পরতে পারো, দেখতে খুবই সুন্দর লাগবে। আমি জাস্ট একটা ইয়াররিংস অ্যান্ড একটা রিং পরেছি। সো আজকে আমি মোটামুটি একটা হেলো আইস করা ট্রাই করেছি উইথ পার্পল শাড়ি। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগবে। সো চলো, উইদাউট এনি ফার্দার আডু, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। অলরাইট, সো আমি জাস্ট আমার র ফেসটা নিয়ে চলে আসছি অ্যান্ড ইটস লাইক আমার নাকটা লাল হয়ে আছে জাস্ট বিকজ অফ আমি যখনই লেন্স পড়তে যাই আমার চোখ নাক দিয়ে অনেক পানি পড়ে, সো দ্যাট আমার নাক লাল হয়ে যায়। সো যাই হোক, আমি জাস্ট আমার হেয়ারটাকে ক্লিপ করে আমি রেভুলেশন প্লাস জেক জেমির এই ফেশিয়াল স্প্রেটা ইউজ করে নিচ্ছি অ্যাজ আ ময়শ্চারাইজার। লাইক আমার খুব ভালো লাগে মেকআপের আগে এটা ইউজ করতে, আমার বেসটা খুব সুন্দর মতো বসে। তো যাই হোক, আমি স্প্রে করে জাস্ট হালকা হাতে এটাকে স্কিনের সাথে ব্লেন্ড করে দিচ্ছি অ্যান্ড দেন আমি চলে যাব হচ্ছে নেক্সট স্টেপে। ইটস লাইক মারিয়া আরোরার এই আইব্রো কেকটি দিয়ে আমি জাস্ট আমার ব্রোজটা যেহেতু প্লাক করা ছিল, সো দ্যাট আমি জাস্ট একটু ফিল আপ করে নিচ্ছি। তোমরা চাইলে একটা আইব্রো পমেন্ট ইউজ করতে পারো, বাট নর্মাল বেসিসে যখন দেখা যায় আমার ব্রোজটা খুব সুন্দর মতো প্লাক করা থাকে, তখন আমি আইব্রো কেকটা ইউজ করতে পছন্দ করি। সো যাই হোক, আমি এলিগেন্ট প্রো কনসিলারের ইয়েলো শেডের কনসিলারটি নিয়ে আমি আমার ব্রোজের চার সাইডটা দিয়ে একটু ক্লিন আপ করে নিচ্ছিলাম অ্যান্ড দেন আমি জাস্ট একটা কনসিলার ব্রাশের সাহায্যে খুব সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। ইটস লাইক তোমরা যে কোনো একটা স্কিন কালারের কনসিলার ইউজ করতে পারো। দেন আমি জাস্ট একটা মিলানির 06 নাম্বার ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি। এটা আমি আমার ফুল ফেসে জাস্ট কয়েক ড্রপ ইউজ করে নিচ্ছি অ্যান্ড আফটার দ্যাট আমি জাস্ট একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে খুব সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নিব। আজকের লুকটা বেসিক্যালি আমি তেমন খুব বেশি ভারী করছি না, কজ আমি জাস্ট এই লুকটা নিয়েই হ্যাং আউটসে যাবো। সো আমি এমনভাবে রাখা ট্রাই করেছিলাম যেন আমি এটা নিয়ে আবার বাহিরেও যেতে পারি। তো আমি জাস্ট মেবিলিন নিউ ইয়র্কের ইরেজ এই কনসিলারটি দিয়ে আমি জাস্ট হাইলাইটিংটুকু কমপ্লিট করছি এবং একই সঙ্গে আমি আমার আই বেস হিসেবে অ্যাপ্লাই করছি, যেন আইসে আলাদাভাবে আমাকে কিছু অ্যাপ্লাই করতে না হয়, একই সঙ্গে সব কিছু হয়ে যায়। সো এই যে দেখতেই পাচ্ছ আমি আমার ফেসে অ্যাপ্লাই করে আমি সেম ব্রাশটি অ্যাপ্লাই করছি, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় তোমার কনসিলারটা যদি খুব বেশি লাইটও হয়ে যায়, ওইটা হচ্ছে ফাউন্ডেশনের সাথে হালকাভাবে মিক্সড হয়ে একদম পারফেক্ট একটা শেডে চলে আসে। তো যাই হোক, এখন আমি ফুল ফেসের ফাউন্ডেশনটাকে একটু বেক করব উইথ ইয়ারস্পান লুজ পাউডার ইন দ্য শেড রোজি বেজ। লাইক এটা আমার কাছে মনে হয় আমার স্কিনের জন্য পারফেক্ট শেড। সো আমি জাস্ট ড্যাব করে একটা বিউটি স্পঞ্জের সাহায্যে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ইটস লাইক দ্যাটস ইট ফর নাও। এখন আমি আই শ্যাডোতে চলে যাবো। আমি মেরুন কালার পিক করে, ইটস লাইক মেরুন না, কাইন্ড অফ পার্পেলিশ টাইপের একটা কালার পিক করে আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড ফার্স্টে হালকাভাবে অ্যাপ্লাই করে দেন আমি আরেকটু ডার্ক করে ফেলবো সেম কালারটি দিয়েই। তো আমি জাস্ট ব্লেন্ড করতে অ্যাপ্লাই করছি অ্যান্ড ইটস লাইক ব্লেন্ড করতে আমি এটাকে একটু ডার্ক করে নিলাম। তো এখন আমি একটু ডার্ক টাইপের দুটো ব্লু কালার নিব অ্যান্ড আমার ক্রিজ লাইনটাকে খুব সুন্দর মতো ডিফাইন করব, যেন আমি পরে যখন কাট ক্রিজ করব তখন লাইক খুব সুন্দর একটা আউটকামস আসে। সো অলরাইট, এটাকে আমি খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিলাম। এরপর আমি শোফেক্সের রেভেলেশনের শোফেক্স প্যালেটটি থেকে এরকম একটি সিলভারিশ অ্যান্ড গোল্ডেনিশ টাইপের কালার নিয়ে আমি আমার ব্রোবন্সটাকে হাইলাইট করতেছি অ্যান্ড দেন আমি চলে যাব নেক্সট স্টেপে, উইচ ইজ আমি জাস্ট হালকা করে একটু কাট ক্রিজ করে নিব অ্যান্ড কাট ক্রিজটার করার পর আমি কোনো প্রকার পাউডার দিয়ে সেট করবো না, যেন আমি নেক্সট যে কালারটি অ্যাপ্লাই করব, আমি ব্রোবন্সে যে কালারটি অ্যাপ্লাই করেছিলাম সেই সেম কালারটি নিচ্ছি অ্যান্ড এটা যেন খুব সুন্দর মতো পপ আপ করে, কারণ পাউডার দিয়ে সেট করলে অনেক সময় দেখা যায় যে নেক্সটের আইশ্যাডোগুলো ভালো মতো বসতে চায় না। তো আমি জাস্ট আঙুলের সাহায্যে খুব সুন্দর মতো ড্যাব করে আমার লিডের অংশটুকুতে অ্যাপ্লাই করে নিলাম অ্যান্ড এরপর আমি জাস্ট একটা ব্রাশের সাহায্যে আরেকটু ডিফাইন একটা লুক দিয়ে নিচ্ছি। লাইক আঙুলের সাহায্যে অনেক সময় ভালো মতো অ্যাপ্লাই হয় না, সো আমি জাস্ট একটু ডিফাইন করে নিচ্ছি অ্যান্ড আফটার দ্যাট আমি জাস্ট স্কাই টাইপের একটি কালার পিক করে আমার দুটো কালার শিমারি কালার অ্যান্ড ম্যাট কালারটা যেখানে শেষ হয়েছে দুটাকে জাস্ট একটু ব্যালেন্স করে দিব অ্যান্ড দেন সেম ব্রাশটির সাহায্যে জাস্ট একটু স্মোক আউট করে দিচ্ছি যেন কোনো প্রকার হার্শ লাইন না থেকে যায়।
তো আমি আজকে কোনো প্রকার আইলাইনার অ্যাপ্লাই করব না, আমি $1 বিলিয়ন মানে প্রাইমার্কের এই মাস্কারাটি অ্যাপ্লাই করছি। এটা খুবই ভালো একটা মাস্কারা। ইটস লাইক তোমরা দেখতেই পারবে কয়েকটা কোট অ্যাপ্লাই করার পরে ইটস লাইক বুম। অ্যান্ড আমি বাহিরে যাওয়ার আগে যদিও যেহেতু আমি কোনো ফলস ল্যাশ অ্যাপ্লাই করিনি ওই টাইমটাতে, তখন আমি হচ্ছে টু ফেসডের বেটার দ্যান সেক্স মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম খুব ভারী করে, যার কারণে আমাকে দেখতে খুব প্রিটি লাগতেছিল। অলরাইট, সো আমি জাস্ট একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার রিয়েল ল্যাশগুলোতে। যদিও আমি এখন মেকআপের ইটাতে অবভিয়াসলি একটা ফলস ল্যাশেস অ্যাপ্লাই করব। সো নেক্সটে হচ্ছে আমি ব্লাশন হিসেবেও আইশ্যাডোজ অ্যাপ্লাই করবো। ব্লাশন বলো, আজকে ব্রোনজিং বলো, এভরিথিং আমি আজকে জাস্ট আইশ্যাডো অ্যাপ্লাই করেই, মানে আইশ্যাডো দিয়ে অ্যাপ্লাই করছি, যা তোমরা দেখেই বুঝতে পারছো। আমি আমার চিক বলে অ্যান্ড লাইক ফরহেড, তারপরে চিন, সব জায়গায় হচ্ছে আমি জাস্ট আইশ্যাডোটাকেই অ্যাপ্লাই করে নিচ্ছি। ইটস লাইক মাল্টিপারপাস, দ্যাটস ইট। সো এরপর যে দেখো আমি জাস্ট একটা ব্রোনজি একটা কালার পিক করে, আমি চকলেট টাইপের একটা কালার পিক করে নিচ্ছি। অ্যান্ড এটা দিয়ে আমি জাস্ট মানে খুব বেশি মানে কন্ট্রোল মানে শার্প কোনো লুক দিচ্ছি না, ইটস লাইক হালকা ব্রোনজিং করছি যেন এই লুকটার সাথে পারফেক্টলি যায়। কারণ আমার মনে হচ্ছিল আজকের মেকআপ লুকটার সাথে খুব শার্প কোনো লুক ভালো লাগবে না। তো অলরাইট, সেম কালারটা দিয়ে আমি আমার নোজটাকেও হালকা কন্ট্রোল করছি। ইটস লাইক খুব বেশি না, হালকা করে জাস্ট ব্রোনজি একটা ভাব থাকবে যেন দেখতে ভালো লাগে। সো আমি জাস্ট আমার ফুল ফেসে যে সকল জায়গায় প্রয়োজন অ্যাপ্লাই করে নিলাম। দেন আমি শোফেক্স প্যালেটটি থেকে জাস্ট গোল্ডেনিশ টাইপের যে কালারগুলো রয়েছে, খুব বেশি গোল্ডেনিশ চাচ্ছিলাম না, ইটস লাইক হালকা গোল্ডেনিশ, হালকা সফট টাইপের একটা লুক দিবে এমন কালারগুলো আমি পিক করে নিলাম। অ্যান্ড দেন আমি আমার ফেস অ্যাপ্লাই করে নিচ্ছি ইটস লাইক হাইলাইটিং পয়েন্টগুলোতে। সো এটা আমি নর্মাল বেসিসে, আমি জানি না কয়জন অ্যাপ্লাই করে, আমার খুব ভালো লাগে যে আমাদের যে বিউটি বোনসটা রয়েছে, আমি গলার যে এই বোনসটা রয়েছে এটাতেও একটু অ্যাপ্লাই করতে। ইটস লাইক এই যে এখনই আমি অ্যাপ্লাই করবো, এই যে তোমরা দেখতেই পারছো এই জায়গাটাতে একটু হাইলাইট অ্যাপ্লাই করলে দেখতে খুব ভালো লাগে। সো এখন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেবেল রোজ কালারটি নিয়ে আমার লিপসে অ্যাপ্লাই করছি। আজকের মেকআপ লুকটার সাথে এই লিপস্টিকটা ভালো যাবে, কজ যেহেতু আজকের মেকআপ লুকটা টোটালি পার্পলিশ টাইপের একটা মেকআপ লুক, সো এর সাথে হালকা পিঙ্ক পার্পল মিক্স করা একটা লিপস্টিক দিলে ভালো লাগবে ভেবে আমি আসলে লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে কিন্তু ডিরেক্টলি একটা নিউড কালার অ্যাপ্লাই করতে পারো, ইটস টোটালি ফাইন। সো দ্যাট ইট। সো গাইজ, আমি জাস্ট আমার ল্যাশেসটা পরে আসছি, আই মিন ফলস ল্যাশেসটা জাস্ট অ্যাড করে আসছি। আমি কোনো আজকে আইলাইনার অ্যাপ্লাই করিনি, কজ আমার মনে হচ্ছিল এরকম একটা লুক ভালো লাগবে দেখতে। অ্যান্ড ইটস লাইক খুব বেশি ব্রোনজিং কোনো কিছু করিনি, একদম সিম্পলের মধ্যে আমি আজকে তোমরা দেখতেই পেরেছো আইশ্যাডোজ দিয়ে আমার ব্লাশন অ্যান্ড ব্রোনজিংয়ের কাজটুকু করেছি। অ্যান্ড এই মেকআপ লুকটা কিন্তু তোমরা ইজিলি কোনো বিয়ের দাওয়াতে হোক বা যারা নিউ ব্রাইডস আছো তারা কিন্তু ইজিলি ক্যারি করতে পারো। অ্যান্ড তোমরা চাইলে গলাতে একটু অর্নামেন্টস পরতে পারো, হাতে চুড়ি পরতে পারো। আমার কাছে মনে হচ্ছিল সিম্পলের মধ্যেই ভালো লাগবে, সো দ্যাট আমি জাস্ট একটা ইয়াররিংস অ্যাড করেছি, দ্যাটস ইট। অ্যান্ড চুলটাকে কিন্তু তোমরা চাইলে একটু কার্ল করতে পারো, কার্ল চুলেও দেখতে সুন্দর লাগবে, বাট আমার হেয়ার যেহেতু স্ট্রেট করা, আমার ভালো লাগে স্ট্রেট হেয়ারের সাথেই শাড়ি ক্যারি করতে, সো দ্যাট আমি এইভাবেই রাখার ট্রাই করেছি। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে ভুলে যেও না। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।